সুপ্রভাত সুপ্রভাত ফ্রম রায়গঞ্জ। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ বলে। তো চলো আজকে আমরা বেরোচ্ছি রায়গঞ্জ থেকে। কালকে রাতে এসে আমরা রায়গঞ্জে ঢুকেছিলাম 10:30টায়, তোমাদের আগের ভিডিওতেই বলেছি। এখন আমরা বেরোবো এখান থেকে। বিতিনদা চলে যাবে খড়দা, আমি যাব যাদবপুর। আজকে হচ্ছে আমাদের রাইডের লাস্ট ডে, মানে রাইড আজকে এন্ড হতে চলেছে। তো চলো যাওয়ার পথে একটু হাসি মজাক একটু খুনসুটি করবো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আগের ভিডিওগুলো যদি না দেখো কালিম্পংয়ের, অবশ্যই দেখে নিও। ব্যাপক হয়েছে কালিম্পং রাইড। তো চলো যাওয়া যাক। আমাদের বাইক একদম রেডি, দেখতেই পাচ্ছ কিছু এখানে দাঁড়ানো। আর এই বিতিনদার বাইকও রেডি। আর আমাদের সঙ্গে আছে এই কাকা আমাদের খুব হেল্প করেছে কালকে রাত থেকে। কাকা খুব ভালো লোক। আর এই হোটেলে কাকা হচ্ছে অল ইন ওয়ান। তো তোমরা যদি নর্থ ইস্ট হোটেলে আসো ফোন করে বুক করে নেবে, কোনো অসুবিধা নেই। কাকার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। কাকা অল ইন ওয়ান, তুমি যা চাইবে কাকার কাছ থেকে পেয়ে যাবে। তো চলো আমরা এখন বেরোচ্ছি, যাবো এখান থেকে, ব্রেকফাস্ট করবো, তারপর বেরোবো আমাদের রাইডে। চলো। একদম হোটেলের ভিতরেই আমাদের পার্কিং ছিল, দেখতেই পেলে তোমরা। গাড়ি একদম সেফ। এবার আমরা বেরোচ্ছি, বেরিয়ে এখান থেকে করবো এখন টিফিন, তারপরে চলে যাবো আমাদের ডেস্টিনেশনের দিকে। 3 টাইম টিফিন, রুটি আর তরকারি। যতক্ষণ আমরা টিফিনটা সারছি চলো তোমাদের দেখিয়ে দিই আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুমটা কেমন। আমরা আছি হোটেল নর্থ ইস্টে, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে করিডোর, বেশ অনেক বড়ই, দেখতেই পেলে তোমরা। আর এই হচ্ছে আমাদের ডবল বেডের রুম। এসিও ছিল, পাখাও আছে, লাইট তো থাকবেই। আর এখানে দুটো চেয়ারও দেওয়া আছে, তার সঙ্গে টিভিও দেওয়া আছে। খুব সুন্দর আর খুব পরিষ্কার, এটুকু আমি বলতে পারি। এখন বাজে প্রায় 9টা। আমরা করে নিলাম আমাদের সকালের ব্রেকফাস্ট, মানে সকালের টিফিন, আর বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের জন্য। আর এই রায়গঞ্জের গলিগালা থেকে রাইড করে এখন চলে এসেছি হাইওয়ের উপরে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12। আর এটা ধরেই আমরা চলে যাব আমাদের আজকের ডেস্টিনেশন। আর ট্রিপ এন্ড ডেস্টিনেশন হচ্ছে কলকাতা। আমাদের সঙ্গে বিতিনদা আছে, বিতিনদা থাকেন খড়দাতে। তো উনি ওখান থেকে চলে যাবেন খড়দা, আর আমি চলে যাব যাদবপুর, আমার বাড়ি যাদবপুরে। বন্ধুরা, ট্রিপের এটা লাস্ট ভিডিও। এর আগে আরও অনেকগুলো ভিডিও আছে, চাইলে সেগুলো তোমরা গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো। যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো বন্ধুরা, বৃষ্টি প্রায় নেমেই পড়েছে, ফোঁটা ফোঁটা পড়ছে। তো একটু দাঁড়াতেই হবে এখন, কারণ মোবাইলটা না ব্যাগের ভিতর ঢোকালে ওর মধ্যে জল ঢুকে গেলে পরে ভিডিও করাই বন্ধ হয়ে যাবে। তো দাঁড়াও, একটু দাঁড়িয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। বৃষ্টি থামার পরে আমরা বেরিয়ে চলে এসেছি, আর এখন পৌঁছে গেছি ইটাহার বাস টার্মিনাল, যেটা রায়গঞ্জ থেকে প্রায় 22-23 কিলোমিটার মতন। তো চলো এখন সামনের দিকে এগোনো যাক। প্রায় 100 কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি কালিয়াচক। আর এখানের জ্যাম তো তোমরা জানোই। আর যা ওয়েদার ফোরকাস্ট দেখলাম তাতে সামনের দিকে আমরা বৃষ্টি পেতেই পারি, কারণ এর আগে আমরা দুবার বৃষ্টির জন্য দাঁড়ালাম, রেনকোট খুলছি আর পড়ছি। সামনেও বৃষ্টি হয়তো পেতেও পারি। আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে। তো আমরা প্রায় স্কোয়ার আপ করে ফেললাম 110 থেকে 12 কিলোমিটার। আর এখান থেকে আমাদের কলকাতার ডিস্টেন্স যা মোটামুটি দেখলাম প্রায় 315 কিলোমিটার। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই ফারাক্কা ব্যারেজের অবস্থা কিরম জ্যাম। কিন্তু পাশে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, চলো তোমাদের একটু দেখাই। এই দেখো, এটা হচ্ছে নতুন ব্রিজ। তো এইটা তৈরি হয়ে গেলে আমাদের যাতায়াতের অনেকটাই সুবিধা হবে। অনেকটা জ্যাম কাটানোর পরে এখন চলে এসেছি একটু ফাঁকা জায়গায়। চলো তোমাদের ফারাক্কা ব্যারেজটা দেখাই। জাস্ট আলাদাই একটা সৌন্দর্য আছে এই ব্যারেজের। আর নতুন ব্রিজও তৈরি হচ্ছে, তোমাদের তো দেখালামই। আর বাঁদিকে হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ। তো অনেকটাই রাইড করে আমরা এখন ফারাক্কা ক্রস করে চলে এসেছি। এখন আছি একটা পেট্রোল পাম্পে, দেখতেই পাচ্ছ এই যে পেট্রোল পাম্প। বিতিনদা গাড়িতে তেল ভরছে। আর এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব আর একটু সামনের দিকে। এখানে দেখবো জল টল খাওয়ার ব্যবস্থা করবো, কারণ খুব গরম। বন্ধুরা, রাইড তো বেশ সুন্দর হলো। আমরা কালিম্পং থেকে ঘুরছি, আর
রায়গঞ্জ থেকে বেরিয়ে অলরেডি ফারাক্কা ক্রস করে ফেলেছি, আর এখন বাকি হচ্ছে 280 কি 90 কিলোমিটার। তো দরকার আছে এই জিনিসটার। এটা কি আমি সবাইকে বলবো, যারা এই ভিডিও দেখছো বা যারা রাইড করো, সবাইকে বলবো এই জিনিসটা ক্যারি করো সঙ্গে। গরমের সময় যদি তোমরা রাইড করো এই জিনিসটা অবশ্যই ক্যারি করো, ভীষণ দরকারি। জলে মিশিয়ে, দেখো জলে মিশিয়ে আমরা খেয়ে নিচ্ছি, আর এটা সঙ্গে রেখেও দেবে, যখন দরকার পড়বে জল তেষ্টা পাচ্ছে এই জলটাই খাবে। গরমে তোমাদের অনেক লাভ হবে, এটুকু বলতে পারি। ওআরএসের কত কাজ, ইলেকট্রনের কত কাজ তোমরা সবাই জানো। তো অবশ্যই বলবো এই জিনিসটা ক্যারি করো, তোমাদের রাইডে জলের জন্য যে আমাদের ডিহাইড্রেশন হয় সেটা থেকে তোমরা বাঁচতে পারবে, এটুকু বলতে পারি। তো চলো এখন সামনের দিকে এগোবো, আবার অনেকটা রাস্তায় যেতে হবে, দেখতে থাকো ভিডিওটা। ফারাক্কা ক্রস করে আমরা এক জায়গায় দাঁড়ালাম, আবার একটু জল খাওয়ার আছে। ওআরএস মিশিয়ে আমরা জল খেলাম, কারণ খুব গরম। তো তোমাদেরও আমি বলবো যারা রাইড করো গরমে, অবশ্যই ইলেকট্রল বা ওআরএসের জল খেয়েও, তাতে কী হবে ডিহাইড্রেশনটা তোমাদের হবে না। আর রাইডে চেষ্টা করবে সবসময় হাইড্রেট থাকবে। ডিহাইড্রেট হলে অনেক রকম প্রবলেম হতে পারে, তাই বলবো সবসময় জলটা অন্তত খাবে, আর কিছু খাওয়ার না খাও, শরীরে জলটা ঠিক মতো দেবে। ঠিক আছে, চলো এবার সামনের দিকে এগোবো। এখন আমরা যে জায়গায় এসে পৌঁছেছি বন্ধুরা, এইটা হচ্ছে আহিরন গ্রামের একটা অংশ। আর যে ব্রিজটার উপর থেকে এখন আমরা যাব এর নাম হচ্ছে আহিরন ব্রিজ। আর এর ঠিক তলা থেকে বয়ে চলেছে ফারাক্কার ফিডার ক্যানেল। তো এই ফিডার ক্যানেল থেকে জল পৌঁছে যাচ্ছে আমাদের কলকাতা পোর্টে, যেটা অনেকটাই সাহায্য করছে আমাদের পোর্টটাকে বাঁচিয়ে রাখতে। তো খুবই সুন্দর একটা ব্যাপার, আর ব্রিজটাও খুব ভাল লাগে দেখতে। তো তার জন্যই তোমাদের আরও একবার দেখালাম, যেটা তোমাদের কালিয়া চকের সামনে বলছিলাম বন্ধুরা, যে বৃষ্টির পূর্বাভাস আছে। দেখতেই পাচ্ছ আকাশের অবস্থাটা দেখো, ভালো হয়ে আছে, তো যে কোনো সময় নেমে পড়তে পারে। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বুঝতে পারছি না বন্ধুরা, তোমরা কতটা দেখতে পাচ্ছ। দেখো ওই জায়গাটাতে কিন্তু দেখাচ্ছে যে ওখানে বৃষ্টি হচ্ছে, কারণ মেঘের অবস্থা কিন্তু খুবই খারাপ। দেখতে পাচ্ছ দাগ দাগ মতন দেখাচ্ছে। স্টার্ট হচ্ছে এখান থেকে। যেটা তোমাদের জাস্ট কিছুক্ষণ আগে বললাম বন্ধুরা, একদম ঝমঝমিয়ে নেমে পড়েছে, জাস্ট কলকাতাটা ক্রস করেছি। আর দেখো কী জোরে বৃষ্টি নেমেছে, তো ফোন টোন সবই ভিজে যাচ্ছে। তো এগুলোকে আগে ব্যাগে ঢোকাই, তারপরে বৃষ্টি কমলে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে একদম ব্লগিং মোডে। এই হলো সেই বেহারামপুর নতুন বাইপাস। রাস্তায় কিছু কিছু জায়গা খারাপ হয়ে গেছে, যেটা তোমাদের আমি যাওয়ার সময় দেখিয়েছিলাম। তো যাই হোক, রাস্তাটা হওয়াতে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, যেটা বেহারামপুরের ভিতর থেকে আমাদের যেতে হতো, মানে শহরের ভিতর থেকে। তো সেটা বাইপাস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর আমাদের যাত্রাটাও তার জন্য অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বা অনেকটাই কিলোমিটার কম হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি বহরমপুরে, আর করছি এখন দুপুরের লাঞ্চে ছিল রুটি আর তরকা, যেটা আমাদের ফেভারিট খাবার। আর তো সেটা কিছু দেখানোর কিছু নেই, খুব সুন্দর লাগলো। এই হোটেল থেকে আমরা লাঞ্চ করলাম। আর এই হচ্ছে বহরমপুর বাইপাস। বৃষ্টিতে খুব ভোগান্তি হচ্ছে সকাল থেকে, বারবার রেনকোট খুলতে হচ্ছে, পড়তে হচ্ছে। একবার তো এমন জোরে বৃষ্টি নামলো যে রেনকোট পরতে গিয়ে আমরা ভিজেই গেলাম। আমরা এখন এখান থেকে বেরোবো, পরের আপডেট আমরা পরে দিচ্ছি। চলো, আমাদের রাইড প্রায় শেষের মুখে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুজনের বাড়ি চলে যাব। তো বিপিনদা, আমাদের রাইড সম্পর্কে আপনার কি মতামত? এখন আমাদের কালিম্পং রাইডটা নিয়ে আমরা অনেকদিন ধরে চিন্তাভাবনা করছিলাম যে কীভাবে করা যায়। রাইডটা সম্পূর্ণ অন্যরকম একটা রাইড ছিল, আর এর জন্য যে মানসিক প্রস্তুতি আমরা নিয়েছিলাম সেটার সাথে বাস্তবটা অনেকটাই অন্যরকম হলো। তার কারণ এতটা অফরোডিং পাবো আমি অতটা ভাবিনি। যা অফরোডিং আমি পেয়েছি, আমি মোটামুটি আমার লাইফে যতগুলো রাইড করেছি তার মধ্যে এই অফরোডিংটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। তো অসাধারণ একটা রাইড হলো, এবং দুজনে খুব সাকসেসফুলি, সেফলি এবং পুরোপুরি সুস্থভাবে কমপ্লিটলি আমরা বাড়ির দিকে যাচ্ছি। অলমোস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি। তো তার জন্য আমাদের এই রাইডটাকে সাকসেসফুল রাইড অবশ্যই বলা যায়। তো আশা করব আগামী দিনে আমি আর অমিতা আরও ভালো ভালো রাইড নিশ্চয়ই প্ল্যান করব। তো তার জন্য হবেই হবে। থ্যাংক ইউ, হবেই হবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, শুনলে বিদিনদা কী বললো আমাদের রাইড সম্পর্কে, তো তোমাদের সবই ভিডিওতে দেখিয়েছি।
তোমরা যদি এই ভিডিওর আগের ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই দেখো। আমরা এখন চলে এসেছি কৃষ্ণনগরে। কলকাতা হয়তো 120 কিলোমিটার এখান থেকে, কৃষ্ণনগর ক্রস করে চলে এসেছি। আর রাইডটা বেশ ভালোই হলো, আর কিছুক্ষণের মধ্যে রাইডটা শেষ হয়ে যাবে, খুব খারাপ লাগছে। তো ভিডিওগুলো তোমরা দেখো, এইটুখানি রিকোয়েস্ট। এর আগেও অনেকগুলো ভিডিও আছে এই কালিম্পং রাইডের। আমাদের কালিম্পং রাইডটা খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক তোমরা কি করো, তোমরা একটু ভালো করে যদি সাপোর্ট করো খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো পরে আবার দেখা হচ্ছে। বোর্ডে যেতে চোখে পড়ছে বন্ধুরা, রানাঘাট এখান থেকে মাত্র 19 কিলোমিটার, আর কল্যাণী এখান থেকে 56 কিলোমিটার, আর এয়ারপোর্ট মানে যেখান থেকে আমার বাড়ি 20 কিলোমিটার ডিস্টেন্স এয়ারপোর্ট থেকে, তো সেটার ডিস্টেন্স এখান থেকে 84 কিলোমিটার। তো এখন শুধু সময়ের অপেক্ষা আমাদের। ও ভাই, বোর্ডে কি লেখা আছে, কি নাম রে ভাই জায়গাটার? গলায় দড়ি বটতলা। এই জায়গাটার নাম নাকি গলায় দড়ি বটতলা। কি গল্প আমি বুঝলাম না, হয়তো কেউ বটতলা গলায় দড়ি দিয়েছিল, এখানে কোনো বটগাছ ছিল, তার জন্য হয়তো এই নাম হয়েছে এই জায়গাটার। কি নাম ওইটা? গলায় দড়ি বটতলা, জায়গাটার নাম গলায় দড়ি বটতলা। হ্যাঁ হ্যাঁ, দেখালো ওটা কি? আকাশের কালারটা দেখো বন্ধুরা, উপরে কালো, তার মাঝখানে হচ্ছে আকাশি, আর সূর্য অস্ত যাচ্ছে তার মধ্যে, আর নিচটা হচ্ছে সবুজ। খুব সুন্দর লাগছে, একটা বিউটিফুল সিনারিও এখানে তৈরি হয়েছে, খুব সুন্দর। এর মধ্যে আমরা এখন পৌঁছে গেছি আয়েশপুর টোল প্লাজাতে। আর এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স, মানে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 76 থেকে 77 কিলোমিটার হবে। যাই হোক, খুব সামনেই চলে এসেছি। তো যতক্ষণ না ট্রিপটা শেষ হচ্ছে ততক্ষণ সঙ্গে থাকো, ভিডিওটা একদম লাস্ট করতে থাকো। তো যেখান থেকে স্টার্ট করেছিলাম বন্ধুরা, আমাদের মানে দুজনে মিলে যেখান থেকে স্টার্ট করেছিলাম, আমি তো আমার বাড়ি থেকে এসেছিলাম, আর বিপিনদা এসেছিলো বিপিনদার বাড়ি থেকে। এই জায়গাটাতেই আমরা মিট করেছিলাম। এই জায়গাটার নাম কি বিপিনদা? এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। এখানেই আমরা মিট করেছিলাম। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম কালিম্পং ঘোরার জন্য, নর্থ বেঙ্গলে। তো রাইডটা তো অসাধারণ হলো। আমি তো আমার কথা বললামই, এবার বিপিনদা কিছু বলবে। বিপিনদা বলুন, কেমন হলো আমাদের এই কালিম্পং রাইড? আমাদের কালিম্পং রাইডটা অনেক দিন আগেই আমি জানিয়েছিলাম অমিতদাকে যে আমার কালিম্পং যাওয়ার ইচ্ছে। তো অমিতদা এক কথায় বলেছিল যে ঠিক আছে, আমি দেখছি অফিসের ছুটির ব্যাপারটা। যাই হোক, ছুটি ম্যানেজ করে আমরা জুন মাসে মোটামুটি 11 তারিখ নাগাদ আমরা ঠিক করেছিলাম যে আমরা বেরোবো। তো সেই মতো 11 তারিখ আমরা বেরোই। তো মাথায় প্ল্যানিং ছিল যে কালিম্পংটা ঘুরবো। কালিম্পংয়ের রাস্তাঘাট সম্পর্কে আমার কোনো আইডিয়া তেমন একটা ছিল না, কিন্তু গিয়ে যা দেখলাম, মানে আমার পক্ষে যথেষ্ট, মানে আমি যে ধরনের গাড়ি চালাই তার জন্য যথেষ্ট ভালো লেভেলের অফরোডিং আমি পেয়েছি। আর আগামী দিনে যদি আপনারা অন্যান্য বাইকারদেরও বলবো, যারা আসবেন তারা কিন্তু যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসবেন, মানে একটু মেন্টালি স্ট্রং হয়ে আসবেন। শুধু অফরোডিং না, আপ ক্লাইমও অনেক আছে, রাস্তা প্রচুর ইনক্লাইন রয়েছে। হ্যাঁ, আপ ক্লাইম একদম উপরের দিকে যেরকম আছে, এবার নামার সময় তো সেটাই ইনক্লাইন হবে একদম। যাই হোক, তো একবারে ঘুরেই আর একবারে উঠছে, কিন্তু সিকিমের থেকেও আমি বলবো অনেক জায়গায় অনেক হাই আছে রাস্তা। তো যাই হোক, আমি তো আমার রয়্যাল এনফিল্ড নিয়ে বেরিয়েছিলাম, তো সে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। কিন্তু অমিতদাকে আমি বলবো হ্যাটস অফ টু অমিতদা। কারণ কি, অমিতদার যে বাইক সেটা হচ্ছে 110 সিসি। অনেক মানুষের কাছে শুনেছি যে এইটা দ্বারা দিয়ে হয় না। আমি বাইকিং যতটুকু লোকের সাথে কথাবার্তা বলেছি, এই বাইক দিয়ে হয় না, ওই বাইকে হয় না, সেই বাইক দিয়ে নিয়ে না হলে ওই পাহাড়ে যাওয়া যায় না। কিন্তু অমিতদা এই 110 সিসির একটি বাইক, হন্ডা ইউগা, ড্রিম ইউগা, এই গাড়ি নিয়ে যে ধরনের অফরোডিংয়ে আমার সঙ্গ দিল এবং যেভাবে গাড়ি চালালো, তার জন্য সত্যিই ওনাকে ধন্যবাদ। এবং সত্যি আগামী দিনে আমি আরও আশা করব যে উনি যেন আমার সঙ্গে থাকে এবং ভালো থাকুক। আমাকে ধন্যবাদ দিয়ে কোনো লাভ নেই, ধন্যবাদ দিতে হবে আমার কিশুকে। কিশু যা করে আমি তার থেকে লাভবান হই, আর কিছুই না। কিশুর প্রতি আমি রাইডটা মোটামুটি কমপ্লিট করার পথে, এরপরে আমরা নিজেদের বাড়ির দিকে চলে যাব। অমিতের সাথে দেখা হবে না। তো যাই হোক, অমিতদা যেন আগামী দিনেও আমার সঙ্গে থাকে, সুস্থ থাকে, এবং এইভাবেই যেন আমাদের রাইডগুলো কন্টিনিউ হয়। থ্যাংক ইউ, ভালো বেশ। তো
তো বন্ধুরা শুনতে পেলে টোটাল রাইডের দৃষ্টান্ত তোমাদের কাছে রাখা হলো, আর প্রত্যেকটা ভিডিও পোস্ট করা আছে ইউটিউবে। তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তো অবশ্যই বলবো কালিম্পং রাইডের প্রত্যেকটা ভিডিও দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। আর যদি আমার চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এখন এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরে অন্য কোনো রাইডে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড টেক কেয়ার, টাটা।